নমস্কার বন্ধুরা, বরাক তাণ্ডব ক্রিকেট চ্যানেলে আপনাদের স্বাগত। দীর্ঘদিন অসুস্থতা থাকার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছিলাম না, যার জন্য আপনারা মাফ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে। বন্ধুরা, আজকে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ হয়েছিল। এইবারের প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্স দল খাতা খুলল। তারা দীর্ঘ কয়েকটি ম্যাচে একটি ম্যাচও জিততে পারেনি। শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসের বিপক্ষে অবশেষে ম্যাচটি জয় পেল 4 উইকেটে। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দল প্রায় 60টি ম্যাচ খেলেছে, তারা একটি ম্যাচ জিততে পারেনি। আমরা ভাবছিলাম হয়তো এইবার আর কলকাতা নাইট রাইডার্স দলটি খাতাও খুলতে পারবে না। অবশেষে তারা রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটি জয় পায়। রাজস্থান রয়্যালস প্রথম ব্যাট করতে আসে। শুরুতে তাদের ওপেনিংয়ে আসেন বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল। বন্ধুরা, বৈভব সূর্যবংশী খুব সুন্দর একটা ইনিংস খেলছেন। আজ তিনি ধৈর্য ধরে ম্যাচটি খেলছেন। আমরা যখন ম্যাচ দেখেছিলাম, কমিটি বা সবাই বলেছিলেন বৈভব সূর্যবংশী যখন 10 বলে 11 রান 12 রানের মতন, কিন্তু তিনি যখন ব্যাটিংয়ে আসেন এইরকম ধৈর্যশীল ধরে ব্যাট করেননি, এসেই বিধ্বংসী ইনিংস শুরু করে দেন। তো বন্ধুরা, যাই হোক, রাজস্থান রয়্যালস পাওয়ার প্লেতে তারা 63 রান তুলে ফেলেছে একটি উইকেট না হারিয়ে। প্রায় 81 রান হওয়ার পর বরুণ চক্রবর্তী এসে ব্রেক দেন এবং বৈভব সূর্যবংশীর উইকেট তুলে নেন। বন্ধুরা, তখন বৈভব সূর্যবংশী 28 বলে 47 রান করে ফেলেছেন। তারপর রাজস্থান রয়্যালসের ওপেনার জয়সওয়ালও আউট হয়ে যান। তিনি ওই 27 বলে 39 রানের মতন করে আউট হয়ে গিয়েছেন। বাকি রাজস্থান রয়্যালসের সবাইও কিন্তু এই মোবাইল নম্বরের মতন 2, 4, 8, 9 এরকম করে সবাই আউট হয়ে গিয়েছেন। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, রাজস্থান রয়্যালসের কিন্তু পুরোপুরি বৈভব সূর্যবংশীর উপরে কি নির্ভরশীল হয়েছিলেন নাকি? তারা বৈভব সূর্যবংশী যেদিন রান করতে পারে না, বাকি একটা প্লেয়ারও রান করতে পারে না। এমনকি রিয়ান পরাগ ক্যাপ্টেন, তিনিও আউট হয়ে গিয়েছেন মাত্র 12 রান করে। বন্ধুরা, একজন ক্যাপ্টেন হিসাবে তো ক্যাপ্টেন ভালোই করেছেন, ঠিক আছে, কিন্তু এইভাবে রান কম আসা মানে দলকে একেবারে নিচের দিকে নিয়ে আসছেন। রাজস্থান রয়্যালসের সব প্লেয়াররাই কি বৈভব আর জয়সওয়ালের উপরে নির্ভর করে থাকে। তারা দুজন যদি রান না করে আর বাকি একটা প্লেয়ারও রান করতে পারেন না। তো যাই হোক বন্ধুরা, শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস 9 উইকেট হারিয়ে 20 ওভারে তারা 155 রান করেন। জবাবে কলকাতা নাইট রাইডার্স ব্যাটিংয়ে আসেন। শুরুতেই তাদের কিন্তু উইকেট পড়ে যায়। আমরা ভাবেছিলাম এই কি কাণ্ড, দেখুন কলকাতা নাইট রাইডার্স মাত্র 154 রান টার্গেট চেস করতে একের পর এক আউট হয়ে যাচ্ছেন। বন্ধুরা, এমনকি তারা পাওয়ার প্লেতে 4টি উইকেট হারিয়ে ফেলে। আমরা তো ভাবছি আজও কলকাতা নাইট রাইডার্স দলটা একেবারে শেষ হয়ে যাবে। তবে যাই হোক, ম্যাচের মধ্যে রিঙ্কু সিং ধৈর্য ধরে মাঠের মধ্যে টিকেছিলেন এবং ওনার একটি উইনিং বিধ্বংসী ইনিংসের জুড়ে জয় পায়। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে যখন 5টি উইকেট পড়ে যায় আর রিঙ্কু সিং তখন কিন্তু 10 বলে 12 রান 10 বলে 11 রান এইভাবে তিনি নিয়েছিলেন এবং শেষের দিকে তিনি ম্যাচটিকে ঘুরিয়ে দেন। বন্ধুরা, আজকে কলকাতা নাইট রাইডার্স দলটা জেতার টার্নিং পয়েন্ট হচ্ছে রিঙ্কু সিং এর এই 53 রানের বিধ্বংসী ইনিংসটাই। যদি তিনি আউট হয়ে যেতেন তাহলে আজও কলকাতা নাইট রাইডার্স দলটা হেরে যেত। যাই হোক বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দলটা হারতে হারতে ম্যাচটি জিতে নিয়েছে। তাই কলকাতা ফ্যান্স যারা আছেন তাদের জন্য একটু সুখবর, কারণ তারা অবশেষে খাতা খুলতে পেরেছে। বন্ধুরা, পয়েন্ট টেবিলে এখন কলকাতা নাইট রাইডার্স দলটা 9 নম্বরে আছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন
আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ, টাটা, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।